কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিতে হলে ইসলামের আইন হলো 4 জন দেখা সাক্ষী লাগবেন এই জেনার ক্ষেত্রে, আর অন্য কোনো সাক্ষীর ক্ষেত্রে 4 জন সাক্ষী ইসলামে নাই, 2 জন সাক্ষী, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী, এতেই আপনার যে কোনো আপনার সাক্ষী এটা প্রমাণিত হবে। কিন্তু জেনার ক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা আল্লাহ বলেছেন। আর বিচারও এমন কঠিন, 4 জন সাক্ষীতে সাক্ষী দিলে তখন এদেরকে হয়তো 100 বেত্রাঘাত অবিবাহিত হলে, আর বিবাহিত হলে তাদেরকে সঙ্গেসার, বিচারও ভয়ানক। তো এখানে আল্লাহর কি হিকমত আছে সেটা আমরা বুঝি না, তবে যতটুকু বুঝি সেটা হলো এই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, মানুষের দুর্বলতা সম্পর্কে আল্লাহ খুবই ভালো জানেন। কোনো স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেয় যে আমি আমার স্ত্রীকে অন্যায় করতে দেখেছি, আল্লাযিন ইয়ারমুনা আজওয়াজাহুম, আজওয়াজ স্ত্রী, ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা, তাদের কোনো সাক্ষী নাই, স্বামী নিজে দেখেছে, নিজে বসে, আর সাক্ষী নাই, ইল্লা আনফুসুহুম, নিজ ব্যতীত অন্য বাইরের সাক্ষী কেউ নাই। তাহলে তাদের জন্য কি আল্লাহ বিশেষ ব্যবস্থা রেখেছেন, তারা 4 বার সাক্ষী দিবে আল্লাহর নামে, ইন্নাহু লামিনাস সাদিকিন, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি। এলসাই 5মবারে বলবে যদি আমি মিথ্যা বলে থাকি তা আমার উপর আল্লাহর গজব, আল্লাহর লানাত। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নূর থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটি সূরা আমি নাজিল করেছি, এই সূরাকে ওয়া ফারাজনাহা, এবং এটা অবশ্য পালনীয় করে দিয়েছি। ফারাজা মানে অবশ্য পালনীয়। ও আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং নাজিল করেছি আমি ওই সূরার মধ্যে আয়াতিন বাইয়িনাত, উজ্জ্বল আয়াতসমূহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আবার ধরেন সূরাতুন আনজালনাহা, এই একটি সূরা আমি এই সূরা নাজিল করেছি। ও ফারাদনাহা, এবং এই সূরাকে আমি অবশ্য পালনীয় করেছি। ও আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং নাজিল করেছি এই সূরার মধ্যে উজ্জ্বল প্রমাণসমূহ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এখন এই সূরায় যা নাজিল করছে আল্লাহ, ফারাদনাহা, এটা অবশ্যই পালন করতে হবে, অবশ্য পালনীয় বিষয়। এখন দেখেন, আর জানিয়াতু আর জানি, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, বেত্রাঘাত করো উভয়কে, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, উভয়কে, প্রত্যেককে, মিয়াতা জালদা, 100 করে বেত্রাঘাত। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং ধরবে না তোমাদেরকে তাদের বিষয় কোনো দয়া যেন তোমাদেরকে পাকড়াও না করে তাদের বিষয়। রাফাতুন মানে দয়া। ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের ক্ষেত্রে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা হয়ে থাকো যে তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং যেন দেখে তাদের শাস্তি মুসলমানদের একটি দল। অর্থাৎ শাস্তিটা প্রকাশ্যে নামাজের পরে হতে হবে, এবং মুসলমানরা সেটা দেখবে যে তাদের বিচার হচ্ছে। এখন এই জানিয়াত, জেনাকারী নারী, এটা আগে বলা হয়েছে, তার কারণ জেনা সংগঠিত হওয়ার জন্য নারী দায়ী। নারী যদি সতর্ক থাকে তো জেনা সংগঠিত হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য জেনার ক্ষেত্রে নারীকে দায়ী করা হয়েছে, নারীর কথা আগে বলা হয়েছে। জানিয়া, জেনাকারী নারী, জানি জেনাকারী পুরুষ। জালদা মানে যে লাঠিতে চামড়া, যে লাঠিটা চামড়া দিয়ে মোড়া থাকে, চামড়া পেঁচানো লাঠি। জালদা শব্দের অর্থ চামড়া। তো যে লাঠিগুলি চামড়ায় মোড়া থাকে সেই লাঠিগুলিকে জালদা বলা হয়। তো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, বেত্রাঘাত করো উভয়কে, 100 বেত্রাঘাত।
এবং এইটা হলো অবিবাহিত নারী পুরুষদের ক্ষেত্রে। হ্যাঁ, ওলা তাখুজুকুম বেমা রাফা, এবং তোমাদেরকে যেন বাধাগ্রস্ত না করে তাদের ব্যাপারে দয়া, ফি দিনিল্লাহ, আল্লাহর দিনের ক্ষেত্রে, ইনকুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা হয়ে থাকো যে তোমরা ঈমানুস আল্লাহর প্রতি, অলিয়মের আখির, পরকালের প্রতি। অলিয়াসাদ আযাবামা, এবং দেখবে তাদের শাস্তি মুসলমানদের একটি দল, অর্থাৎ শাস্তিটা প্রকাশ্যে হবে যাতে মানুষরা দেখতে পায় এবং তারা সতর্ক হয় যে না করলে এই অবস্থা। তো 100 পিটানের আগে যদি মরে যায়, পিটান তো সজোরে মারতে হবে, তো মরে গেলে তাদেরকে বাকি পিটানগুলা তাকে দাফন করে কবর ভরে মারতে হবে। এভাবে 100 বেত্রাঘাত পূরণ করতে হবে। এটা হলো অবিবাহিতর ক্ষেত্রে। আর বিবাহিতর ক্ষেত্রে যে আয়াত আছে সেটা তেলাওয়াত মানসুখ, হুকুম বহাল। মানে তেলাওয়াতটা আপনি পাবেন না। তেলাওয়াতটা ছিল এরকম যে আশায়ক আর শায়খাত যা জানায়া ফারজুমুহুমা, মানে বৃদ্ধ বৃদ্ধা যখন জেনা করে তাহলে তাদের কী করো, ফারজুমুহুমা, তাদেরকে রজম করো, সঙ্গেসার করো, প্রস্তর আঘাতে হত্যা করো। নাকার আমরাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, আল্লাহ আজিজুল হাকিম। এই ছিল আয়াত। কিন্তু আয়াতের তেলাওয়াত রহিত, হুকুম বহল। এই জন্য আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম তারা এই বিবাহিত জেনায় এই বিচার কার্যকর করেছেন। ইহুদি দম্পতিদের সঙ্গসার করা হয়েছে, মাজ আসলাম এবং সাহাবি সঙ্গসার করা হয়েছে, গামি দিয়ে স্ত্রীকে সঙ্গসার, এরকম বহু সঙ্গসার করার ঘটনা রাসূল এবং সাহাবদের জীবনে ঘটেছে। তাহলে এই আয়াতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহের কারণ নেই, কেন কোরআন তাদের উপরে নাজিল হয়েছে, তারা যেটা করেছেন বলেছেন ওইটি আমরা মানিয়ে নেব। আর জানি, জেনাকারী পুরুষ, লায়ান কইল্লা জানিয়া, জেনা করবে না কাকেও জেনাকারী নারী ছাড়া। জানি হলো জেনাকারী পুরুষ আর জানিয়া হলো জেনাকারী নারী। তো জেনাকারী পুরুষ বিবাহ করবে না জেনাকারী নারী ছাড়া অন্য কাউকে, অথবা মুশরিককে। জেনাকারী পুরুষ জেনাকারী নারী অথবা মুশরিককে বিয়া করবে, মানে এদের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠবে। ভালো নারীদের সাথে এদের সম্পর্ক গড়ে উঠবে না, আর এভাবে ভালোদের সাথে তাদের বিবাহ হবে না। এটা স্বাভাবিক নিয়ম, তার ব্যতিক্রম হতে পারে। জানিয়াত, এবং জেনাকারী নারী, লাইয়ান কেহ হা, বিয়া করবে না কেউ তাকে, ইল্লা জানেন, কোনো জেনাকারী পুরুষ ছাড়া। লাইয়ান কেউ হা, নিকাহা করবে না তাকে কেউ, ইল্লা ব্যতীত, জানেন, জেনাকারী পুরুষ। জেনাকারী পুরুষ ব্যতীত জেনাকারী নারীকে কেউ বিয়া করবে না। আও মুশরিক, অথবা কোনো মুশরিকে তাকে বিয়া করবে। বা হুররিমা যালিকা আলাল মুমিনিন, হারাম করা হয়েছে এগুলি মোমেনদের উপরে, এগুলি মোমেনদের উপরে হারাম করা হয়েছে। এভাবে মদিনায় হিজরত করার পরে এরকম অনেক ঘটনা ছিল যে যারা মুসলমান তাদের সাথে এরকম ইসলাম গ্রহণ করার আগে জেনাকারী নারীদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহ রসুল তাদের সাথে ইসলাম গ্রহণ করার পরে পুরুষদেরকে তাদেরকে বিয়ে করতে নিষেধ করছেন। এভাবে যদি আল্লাহ যেটা এখানে বলছে এর ব্যতিক্রম যদি হয়, কোনো ভালো পুরুষের সাথে মন্দ মহিলার বিয়ে হয়, বা কোনো পবিত্র নারীর সাথে একটা খারাপ পুরুষের বিয়ে হয়, যদি ঘটনাচক্র হইয়াও যায়, এই বিবাহটা টিকবে না। হয়তো কেউ না কেউ মরবে, নাহলে তালাক হবে, যা কিছু একটা হবে, এটা শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়েই যাবে, এটা থাকবে না। আল্লাযীনা ইয়ারমুন আল মুহসানাত, যারা অপবাদ দেয় সতীসাধ্যী নারীর উপরে। হেসনুন শব্দের অর্থ হল দুর্গ, তো মুহসানাত মানে দুর্গায়িত, দুর্গের মধ্যে আবদ্ধ, অর্থাৎ তারা তাদের সতীত্বকে দুর্গের মধ্যে আবদ্ধ করে রেখেছে, এরকম। এই জন্য তাদেরকে মুহসানাত বলে। মুহসানাত মানে সতীসাধ্যী নারী, অর্থাৎ যারা সুরক্ষিতা। হেসনুন মানে দুর্গ, তারা সুরক্ষিতা নারী। তো আল্লাযীনা ইয়ারমুন আল মুহসানাতে, যারা অপবাদ দেয় সুরক্ষিত নারীদের উপরে। সুম্মা লামিয়াতু বে আরবাতে সুহাদা, অতঃপর লামিয়াতু তারা হাজির করতে পারে না, বে আরবাতে সুহাদা 4 জন সাক্ষী। ফাজলিদুহুম বেত্রাঘাত করো তাদেরকে, সামানিনা জালদা 80টা বেত্রাঘাত,
যে অভিযোগ করেছে তাকে 80টা বেত্রাঘাত করো, যদি সে তার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে। ওলা তাকবালুরহম শাহাদাতান আবাদা, এবং কবুল করবে না তোমরা তাদের সাক্ষী কখনো। এইরকম যারা মিথ্যা অপবাদ দিবে তাদের সাক্ষী তোমরা কখনো গ্রহণ করবে না। অউলাই কমল ফাসিকুন, এবং এরা ফাসেক। তো মূল বিষয়টা হলো এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছিল, সেখানে মুনাফিকরা তো ছিলই, কিছু মুসলমানও ছিল। আব্দুল উবাই এবং তার গ্রুপটা সবই আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে জেনার অপবাদ দিয়েছিল। আর মুসলমানদের প্রতি ছিল হাসান ইবনে সাবেত, আর হলো হাসান ইবনে সাবেত একজন, আর একজন হলো মিস্তাব ইবনে আসাসা, আবু বকর সিদ্দিকের গোলাম বা তার আত্মীয়। আর এক মহিলা ছিল হামনা বিনতে জাহাশ। এই মুসলমানদের মধ্যে হামনা বিনতে জাহাশ, এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেলিকে হয়। রাসূল সাল্লাল্লাহু স্ত্রী যে ছিল না, জয়নব বিনতে জাহাশ, এই জয়নবের বোন হলো হামনা বিনতে জাহাশ। তো কিছু মুসলমান এবং মুনাফিকরা এই যে অভিযোগটা তুলেছিল, এ ব্যাপারেই আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন। এখন আল্লাহ বলছেন তাদের সাক্ষী গ্রহণ করা হবে না, তারা ফাসেক। কিন্তু আল্লাহ তাআলা আবার তাদের জন্য দয়ার খবর শোনালেন, ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা, ব্যতীত তারা যারা তওবা করে এরপরে, মানে এরা ভুল করে বসে, যদি তওবা করে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। ও আসলাম এবং সংশোধন করে, ফাইনাল্লাহ গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। তার কারণে এই মেস্তাবের আশাসা, এই মেস্তার মা, এরা আবু বকর সিদ্দিকের তত্ত্বাবধানে এদের সংসার পরিচালনা হতো। তো এই মেস্তা এই সিদ্দিকার বিরুদ্ধে যে অপবাদ, এতে অংশগ্রহণ করছিল, কিন্তু পরে তারা তওবা করেছে। কিন্তু তাদের উপর বিচার করে 80টা বেত্রাঘাত তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে এখানে বিধানটা হলো এই যে কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিতে হলে ইসলামের আইন হলো 4 জন দেখা সাক্ষী লাগবেন এই জেনার ক্ষেত্রে। আর অন্য কোনো সাক্ষীর ক্ষেত্রে 4 জন সাক্ষী ইসলামে নাই, 2 জন সাক্ষী, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ, 2 জন নারী, এতেই আপনার যে কোনো আপনার সাক্ষী এটা প্রমাণিত হবে। কিন্তু জেনার ক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা আল্লাহ বলেছেন। আর বিচারও এমন কঠিন, 4 জন সাক্ষীতে সাক্ষী দিলে তখন এদেরকে হয়তো 100 বেত্রাঘাত অবিবাহিত হলে, আর বিবাহিত হলে তাদেরকে সঙ্গেসার, বিচারও ভয়ানক। তো এখানে আল্লাহর কি হিকমত আছে সেটা আমরা বুঝি না, তবে যতটুকু বুঝি সেটা হলো এই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, মানুষের দুর্বলতা সম্পর্কে আল্লাহ খুবই ভালো জানেন। কাজে এই জন্য 4 জন সাক্ষীর অর্থ হলো যারা বেপরোয়াভাবে জেনা করে। বেপরোয়াভাবে জেনা না করলে 4 জন সাক্ষীটা হতে পারে না। কাজে এইরকম জেনায় যারা সীমা লঙ্ঘন করেছে তাদের জন্যই এই কঠোর বিচার রাখা হয়েছে। আর যারা ভুলক্রমে বা গোপনে বা সাবধানতা সহকারে অন্যায় করে বসেছে, হয়তো তারা তওবা করবে, এদের জন্য আল্লাহ একটা সুযোগ রেখেছে, এটা আমরা অনুমান করতে পারি। তো তারপরেও যদি 4 জন সাক্ষী যদি না পাওয়া যায়, তবুও তাদেরকে সমাজে মানে আপনি সামাজিকভাবে বলতে পারবেন যে তোমরা কেন অবৈধভাবে একে অপরের সাথে দেখা করলে, তোমরা এক জায়গায় কেন তোমাদেরকে পাওয়া গেল, এটা তো শরীয়তে নিষেধ। এভাবে যেগুলো আইন, সে আইন অনুযায়ী তাদেরকে আপনি ধমক দিতে পারবেন এবং তাদেরকে সতর্ক করতে পারবেন। আচ্ছা, এটা গেল জেনার অপবাদ। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা অপবাদ দেয় তাদের স্ত্রীদের উপরে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, এবং নাই তাদের জন্য কোনো সাক্ষী, ইল্লা আনফুসুহুম, নিজদের ব্যতীত, ফাশাহাদাতু আহাদিহিম, তাদের সাক্ষী, তাদের একজনের সাক্ষী, আরবা শাহাদাতিন বিল্লাহ, 4 বার সাক্ষী দিবে আল্লাহর নামে, ইন্নাহু লামিনাস সাদিকিন, যে নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। এটা সারে নজরুল না শুনলে বুঝতে পারবেন না।
কোনো স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেয় যে আমি আমার স্ত্রীকে অন্যায় করতে দেখেছি, আল্লাযিন ইয়ারমুনা আজওয়াজাহুম, আজওয়াজ স্ত্রী, ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা, তাদের কোনো সাক্ষী নাই। স্বামী নিজে দেখেছেন, নিজে বলছে, আর সাক্ষী নাই। ইল্লা আনফুসুহুম, নিজ ব্যতীত অন্য বাইরের সাক্ষী কেউ নাই। তাহলে তাদের জন্য কি আল্লাহ বিশেষ ব্যবস্থা রেখেছেন। তারা 4 বার সাক্ষী দেবে আল্লাহর নামে, ইন্নাহু লামিনাস সাদিকিন, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য বলছি। এলসাই 5মবারে বলবে যদি আমি মিথ্যা বলে থাকি তো আমার উপর আল্লাহর গজব, আল্লাহর লানাত। তো এটা শান নজুল হলো, হেলাল নামে একজন সাহাবী, সে খেতে খামারে কাজ করতে গেছেন, বাড়িতে আসেন রাত্রে, আইসা দেখেন তার স্ত্রী জেনায় লিপ্ত। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছেন। বলার পরে আল্লাহ রসুলের মুখ মলিন হয়ে গেছে যে তুমি এটা কেন বললো আমার কাছে? তুমি যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারো তা তোমার তো 80টা পিটান দেওয়া হবে। তখন উনি বললেন যে আল্লাহ আমার ফয়সালা করবেন, আমি মিথ্যা বলি নাই, এই বলে উনি চলে গেলেন। এরপর এরকম আরও কয়েকবার আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল একই কথা বললেন যে তুমি এমন একটা কথা বলেছো, যদি সাক্ষী উপস্থিত করতে না পারো তা তোমার তো 80টা পিটান খেতে হবে। তো উনি ওই বারবারই বলেন যে আল্লাহ আমার ফয়সালা করবে, আমি মিথ্যা বলি নেই। এরকম কিছু সময় পার হওয়ার পরেই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে তো সেখানে 4 জন সাক্ষীর প্রয়োজন হবে না। সে একাই আল্লাহর কসম করে 4 বার বলবে যে আল্লাহর কসম আমি সত্যবাদী। 5মবারে বলবে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপর আল্লাহর লানাত। এই একা সাক্ষীতেই মানে 4 জন সাক্ষীর সমান হবে। এবং এটা স্ত্রী যদি এটা প্রত্যাখ্যান না করে তাহলে স্ত্রীর উপরে বিচার প্রয়োগ করা হবে। আর যদি এটা স্ত্রী প্রত্যাখ্যান করতে চায় তাও তাকে সুযোগ দেওয়া হয়। সেটা আপনি দেখেন সামনে। স্ত্রী যদি এই স্বামীর কথাটা প্রত্যাখ্যান করে তাহলে কী হবে সেটা দেখেন। এই খামেশা তো 5মবার, ওই যে 4 বার বলবে আল্লাহর কসম আমি সত্য বলছি। খামেশা তো 5মবার, আন্না লানাতাল্লাহি আলাইহি, নিশ্চয়ই আল্লাহর অভিশাপ তার উপরে, ইনকান মিনাল কাযিবিন, যদি হয় সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে ওয়াইয়াদরাউ আনহা, এবং তার থেকে শাস্তি দূরে রাখা হবে, মানে শাস্তি থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। কি করলে? আনতা শাহাদা আরবা শাহাদাত বিল্লাহ, যে সে সাক্ষী দেবে 4 সাক্ষী আল্লাহর নামে, ইন্নাহু লামিনাল কাযিবিন, যে নিশ্চয়ই আমার স্বামী মিথ্যাবাদী। স্ত্রী আল্লাহর কসম করে 4 বার আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা, এটা 4 বার কসম করে বলবে। 5মবার বলবে যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তা আমার উপর আল্লাহর লানাত। এইটা যদি স্ত্রী বলে তা স্ত্রীকেও শাস্তি দেওয়া হবে না, কিন্তু দুজনের মধ্যে এমনভাবে পৃথক থাকার আদেশ দেওয়া হবে যে মৃত্যুবন্ধ আর কেউ কাউকে বিবাহ করতে পারবে না। তালাক দিলে অন্য স্বামী বিয়ে করলো, সারিয়ে দিল, আবার সে বিয়ে করলো, এসব কোনো সুযোগ আর এক্ষেত্রে থাকবে না। এটা হলো আল্লাহর আইন। এখন এই আল্লাহর আইন দেখেন, পুরুষকে আল্লাহ যে সম্মানিত করেছে এটা একটা বিরাট। এখানে দেখেন যে আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ যে বলছেন যে পুরুষরা নারীর উপরে কর্তৃত্ব করবে। তো এখানে এই পুরুষদেরকে আল্লাহ তাআলা একটা মানে বিরাট একটা বিষয় আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিলেন এবং একটা সহজ পদ্ধতি আল্লাহ তাআলা তাদের জন্য প্রকাশ করলেন। এখন এই ঘটনাটা হলো, ওই হেলাল নামী সাহাবী সে ক্ষেত্র থেকে আইসা স্ত্রীকে অপকর্মে লিপ্ত দেখেছে। তারপর এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল বলছে তোমরা উভয় আসো। আসে পরে স্বামীকে বলছে প্রথম যে তুমি বলো, তুমি তো একাই, তুমি 4 বার সাক্ষী দাও। তো 4 বার সাক্ষী দিয়েছে যে আল্লাহর কসম আমি যা দেখেছি আমি সত্য বলছি, আমি সত্যবাদী। 5মবারে কসম করার আগে আল্লাহ রাসূল বলছে যে দেখো হেলাল, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তিতেও অনেক হালকা, আখিরাতের শাস্তি খুব ভয়ঙ্কর। তোমার যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে তুমি 5মবার সাক্ষী দিও না, বরং তুমি বিচারের অধীনে যাও। তিনি বলেন যে আল্লাহর কসম আমার মধ্যে কোনো দুর্বলতা নয়, আমি সত্য দেখেছি।
তখন সে পঞ্চমবার আল্লাহর কসম করে বলেছেন যে আমি মিথ্যাবাদী হয়ে থাকলে আমার উপর আল্লাহ লানাত। এবার স্ত্রী তাকে যখন ডাকালো যে তুমি কি করবা, তুমি কি সাক্ষী মানো, তাহলে তোমার উপর বিচার হবে, আর যদি সাক্ষী না মানো তাহলে তুমি 4 বার আল্লাহর কসম করে বলো যে আমার স্বামী মিথ্যাবাদী। এখনও মহিলা হিমশিম কাছে, কিন্তু শয়তান এসে থেকে পরামর্শ দিচ্ছে যে তুই যদি এটা স্বীকার করো তাহলে তোর ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হেউ প্রতিপন্ন হবে, ইজ্জত যাবে, কাজেই তুই স্বীকার করিস না। তখন বলো যে না আমি এটা করিনি, আমি কসম করবো। তখন ওই নারী 4 বার কসম করলো যে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। এখন পঞ্চমবার যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তাহলে আমার পরে আল্লাহ লানাত। এই সাক্ষীতে যাওয়ার আগে আল্লাহ রসুল তাকে বলে যে তুমি দেখো দুনিয়ার মান সম্মান এই সব কিছু আখিরাতের তুলনায় কিছুই না, পরকালের শাস্তি অতি ভয়ঙ্কর। তুমি বিচার মেনে নিলে তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমাও করতে পারে, তুমি বুঝে দেখো কী করবা। তখন ওই মেয়েটা নারীটা কিছু সময় থমকে গেছিল যে আসলে আমি তাহলে অন্যায় স্বীকার করে বিচার গ্রহণ করি, কিন্তু শয়তান তাকে আবারও কুপরামর্শ দিল যে তোর আত্মীয় স্বজন সব অপমানিত হবে। তখনও বললো যে না আল্লাহর কসম না, মানে আমার স্বামী যদি আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। 5 বারে সে বলল। এই দেখেন অল খামেসাতা পঞ্চমবারে আন্না গজবাল্লাহ আলাইয়া, তার উপরে আল্লাহর গজব হবে ইনকান আমিনা সাদিকিন, যদি তার স্বামী সত্যবাদী হয়। পঞ্চমবার সাক্ষীটা লই যে খামেসাতা পঞ্চমবার আন গজবাল্লাহ আলাইহা, তার উপরে আল্লাহর গজব ইনকান আমিনা সাদিকিন, যদি হয় তার স্বামী সত্যবাদী। তার স্বামী যদি সত্যবাদী হয় তার উপরে আল্লাহর গজব, এটা পঞ্চমবার সে কসম করে বলবে। কিন্তু এটা সে বলেছে, বলার পরে আল্লাহ রসুল চিরদিনের জন্য তাদেরকে পৃথক করে দিয়েছেন। তো এই সমস্ত আইন কানুন এটা তো আসলে আমরা কোরআন না পড়লে আপনি কোথায় পাবেন? এই কোনো ওয়াজে কেউ বসে আজ পর্যন্ত এটা বলবে না, এগুলো কোরআনে আছে। আপনি দেখছেন যে কোরআনে কত জিনিস আছে আল্লাহর। তো যাই হোক, যারা ভাগ্যবান তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের কাছে নিয়ে আসে, আল্লাহর শুকুর এটা। আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম রাহমাতুহু, যদি না হতো অনুগ্রহ আল্লাহর, ফদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ, যদি না হতো আল্লাহর অনুগ্রহ আলাইকুম তোমাদের উপরে, রাহমাতুহু এবং তার দয়া, তাহলে কী হতে? তোমরা ধ্বংস হয়ে যেতে। ওয়ান্নাল্লাহ তাওয়াবুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং মহাকৌশলী। ইন্নাল্লাযিনা যাও বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা নিয়ে এসেছে মিথ্যা ঘটনা, এফ মানে মিথ্যা, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে যে মিথ্যা রচনাটা হয়েছে, উসবাতুম মিনকুম তোমাদের একটি দল। ওসবা মানে ছোটোখাটো দল, খুব বড় দল না, ওসবা একটা দল। আল্লাহ বলেন লা তাহসাবু শাররা লাকুম, তোমরা মনে করো না উহা ক্ষতিকর তোমাদের জন্য, বাল হুয়া খায়রুল লাকুম, বরং উহা উত্তম তোমাদের জন্য। লিকুল্লি ইমরিন মিনহুম, প্রত্যেক মানুষের জন্য তাদের মধ্যে হতে মাকতাসাবা, যা তারা অর্জন করেছে, মিনাল ইসম পাপ, যা যারা পাপ অর্জন করেছে প্রত্যেকের জন্যই সেই পাপের পরিণাম। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যে অংশগ্রহণ করছে বড় ধরনের, যে বড় অপবাদের অংশগ্রহণ করছে, আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যে অংশগ্রহণ করেছে বড় রকমের, মিনহুম তাদের মধ্যে হতে, লাহু আযাবুন আযীম, তার জন্য বড় শাস্তি। বড় ধরনের অংশ নিয়ে এসেছে তার জন্য বড় শাস্তি। তো ঘটনাটা হলো গজওয়ায়ে বনী মুসতালিক, এটা 5ম হিজরিতে সংঘটিত হয়েছে। এই যুদ্ধে অনেক মুসলমানদের সাথে অনেক মুনাফেকও ছিল। এই যুদ্ধকে ফেরার পথে একটা মঞ্জিলে যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত কাটালেন, শেষ রাতে একজন ঘোষক ঘোষণা করলো যে সবাই প্রস্তুত হও, এখন সফর শুরু হবে। তো আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের সাথে ছিলেন। তিনি বলেন যে আমি এই ঘোষণা শুনে তারপর ইস্তেনজার জন্য অনেক দূরে চলে গেলাম। ইস্তেনজার সেরে আমি ফিরে এসেছি, কিন্তু এসে দেখি যে আমার গলার হার হারিয়ে গেছে। তখন আবার এই হার খুঁজতে খুঁজতে আমি ইস্তেনজার জায়গা পর্যন্ত গেলাম, যে এই পথেই আমার হার কোথাও পড়েছে। তো আমি আমার হার খুঁজে পেয়েছি। হার খুঁজে পেয়ে যখন আমার জায়গায় আসি, আইসে দেখি যে আমার পালকিও নাই, রাসূল সাল্লামও নাই, সাহাবারা সব চলে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমি এখানেই পড়ে থাকি, আল্লাহ রসুল পরবর্তী মঞ্জিলে যখন আমাকে পাবেন না তখন এখানেই হয়তো আমাকে খুঁজতে পাঠাবেন।
তো আসার দিকে বলেন যে আমি ওইখানে শুয়ে মোটামুটি আমি ঘুমিয়ে পড়েছি। তো আল্লাহ রসুলের নিয়ম ছিল যে কাফেলা যাত্রা করলে সবার পিছনে একটা লোক দেখতে দেখতে আসবে যে কিছু ফেলে গেলো কিনা, কেউ কিছু ফেলে গেলেন কিনা, এটা দেখার জন্য একজন সাহাবী ছিল, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল। এই সাহাবী ওইখানে এসে আয়েশার দিকে দেখে তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, যেটা মুসিবত কা দোয়া হয়, তাই না? ওই পাঞ্জাবিরা বলছিল যে শ্বাস কলমা বলো, তো শ্বাস কলমা তো আমাকে নয়, আমার কলমা 4টা, ও কলমা 6টা। তার এখন ওই বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাল ইয়ে তো মুসিবত কা দোয়া হয়, শ্বাস কলমা বলো। আর শ্বাস কলমা তো বাংলাদেশে নাই। তো এখন এই ইন্না লিল্লাহি পড়ার কারণে এই আল্লাহ আয়েশার দিকে বলেন যে এই আওয়াজ শুনে আমি জাগ্রত হয়ে গেছি। তারপরে সফওয়ান ইবনে মুআত্তাল সে তার উটটাকে শোয়ালো, আমাকে উঠতে বললো, আমি উঠে উপরে সওয়ার হলাম। এরপর সে নিজে পায়ে হেঁটে চললো আর আমি উটের উপরে। তো এখন এভাবে সফওয়ান ইবনে মুআত্তাল পরবর্তী মঞ্জিলে পৌঁছার আগে আগেই আল্লাহ রসুলের কাছে পৌঁছলেন এবং আয়েশার দিকে পৌঁছে দিলেন। তো এই আয়েশার দিকে যারা পালকি বহন করে তারা খালি পালকি তুলেছে উটের উপরে, তারা বুঝতে পারে না। আয়েশা তখন হালকা বয়সের মেয়ে ছিলেন, হালকা মানুষ, কিন্তু ওই পালকি বহনকারীরা সবাই মিলে পালকি উঠেছে, মনে করছে এদের মধ্যে মানুষ আছে, কিন্তু যে নাই তা তারা তো দেখে নাই। তো এভাবে আসার পরে এখন মুনাফিকরা রটাইছে যে এক নারী এক পুরুষ এরকম নির্জনে শেষ রাতে তারা আসে, কিছু না হইয়া পারে, মানে যে যেমন ঢেমনি জগৎ ভাবে তেমনি, শয়তানের মানে শয়তানি বুদ্ধি। চোর সারা রাত চুরি করিয়া রাত জেগে গোসল করতেছে, আর একজন তাহাজ্জুদ পড়িয়া সারা রাত জায়গা গোসল করছে। চোর মনে করে যে ও শালাও আমার মতো চোর, আর যে তাহাজ্জুদ পড়ছে সে মনে করে যে ও আমার মতো সারা রাত নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন? ঘটনাতেই ঘটে। এখন এই ঘটনা যে ওরা রটিয়েছে মুনাফিকরা, এটা আয়েশার দিকে কিছু জানেন না। এই যাত্রা শেষে মদিনায় উপস্থিত হওয়ার পরে এখন আল্লাহ রসুল আয়েশার দিকের সাথে মানে একটা স্বাভাবিক অবস্থা সেটা না, তিনি জানি কেমন একটু অন্যমনস্ক, কিন্তু আয়েশার দিকে জানেন না যে কী ঘটনা ঘটেছে। তো এভাবে আয়েশার দিকে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বললেন যে আমি আবার পিতৃালয়ে যাব, মায়ের কাছে যাব। আল্লাহ রসুল অনুমতি দিলেন, আয়েশার দিকে মায়ের বাড়ি চলে গেলেন। এদিকে এই বিষয়টা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, মুনাফিকরা এভাবে রটাচ্ছে, এর সাথে কিছু মুসলমানরাও আছে। তো একদিন মদিনার মসজিদে আল্লাহ রসুল বলেন যে আমাকে একটা লোক খুব কষ্ট দিচ্ছে, এ ব্যাপারে তোমরা আমাকে কে সহযোগিতা করতে পারো? তখন আনসারদের তো 2টা দল, আউস এবং খাজরাজ। তো আউস গোত্রের সাদের মাজ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে কষ্ট দিচ্ছে? সে যদি আমার গোত্রের হয় তা আমি তাকে হত্যা করব, আর যদি অন্য গোত্রের হয় তা আপনি যা বলবেন তাই করব। একথা বলার পরে খাজরাজ গোত্রের নেতা সাদের মুবাদা সে বলল যে তুমি ভুল বলেছ, সে যদি তোমার গোত্রের লোক হয় তা তুমি তাকে হত্যা করতে পারবে না, এই বিষয়ে কোনো মানুষকে হত্যা করা হোক এটা আমি চাই না। এটা বলছে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা। তখন উসাইদ ইবনে হুযায়র, যে সম্মিলিত আনসার বাহিনীর নেতা, তিনি উঠে বললেন এই মানে একে সাদ ইবনে উবাদাকে যে তুমি মুনাফিকের পক্ষ অবলম্বন করেছো, আমরা এর বিচার করব। এই নিয়ে আনসারদের মধ্যে মানে গরম বাক্য বিনিময় এবং এমনকি হাতাহাতি হওয়ার পর্যায়ে পৌঁছেছে। তো পৌঁছার পরে যেহেতু আল্লাহ রসুল সেখানে আছেন, সবাইকে থামিয়ে দেওয়া হয়েছে। তো এই ঘটনা প্রায় 1 মাস পার হয়ে গেছে। আয়েশার দিকে তার বাবার বাড়ি। তো আল্লাহ রসুল তো এইভাবে আসেন, ওদিকে আয়েশার দিকে ওইভাবে আসেন। কিন্তু আয়েশার দিকে বিষয়টা জানলেন কেমনে শোনেন। আয়েশার দিকে কোনো রাত্রে ইস্তেঞ্জার জন্য ঘর থেকে বের হয়েছেন। তো তাদের গৃহে যে নারী ছিল মিস্তা বিনতে আসাসার মা উম্মে মিস্তা, তাকে নিয়ে আয়েশা সিদ্দিকা রাত্রে ইস্তেঞ্জায় বের হয়েছেন। ইস্তেঞ্জা করে ফেরার পথে ওই মিস্তার মা হঠাৎ করে হোঁচট খেয়ে আচার খেয়েছে। আচার খেয়ে সে বলে তায়েস মেস্তার অর্থ হলো মেস্তা ধ্বংস হোক।
তো এই কথা শুনে আয়সাদ্দিকে বলেন যে মেস্তা হলো বদরি সাহাবি, তো একে আপনি ধ্বংস হইতে বললেন, আপনার ছেলে এবং বদরি সাহাবি। তখন বলে যে তুমি জানো না আমি যে তোমার জন্য বলছি। বল কি? যে এই তোমার নামে এরকম একটা দুর্নাম রটানো হয়েছে, তা আমার ছেলেও অংশগ্রহণ করছে, আমি সেই জন্য তাকে বদয়া করেছি। তখন আয়সাদ্দিক অস্থির হয়ে গেলেন যে আসলে এই জন্য আল্লাহ রসুল অন্য মনস্ক, আমি অন্য সময় অসুস্থ হইলে যে সে আমার সেবা যত্ন করিভাবে করছে না, খুব কাঁদতে শুরু করে। মানে এমনভাবে কান্না শুরু হলো যে মনে হয় যেন কলিজা ফেটে যাবে কাঁদতে কাঁদতে। এভাবে একদিন এক রাত পার হয়ে গেল, কোনোভাবেই তার কান্না বন্ধ হচ্ছে না। এরপরে আল্লাহ রসুল আসলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আয়েশা আয়সাদ্দিকে বললেন যে তোমার ব্যাপারে আল্লাহ আমাকে এখনও কিছু জানান নাই, তবে আমি বলি যে তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আল্লাহর কাছে মাফ চাও। আয়সাদ্দিকে বলেন এই কথা শুনে আমি ক্ষিপ্ত হয়ে গেছি, আমার কান্না বন্ধ হয়ে গেছে। আমি তখন মাকে বললাম জবাব দেন, বাবাকে বললাম একে উত্তর দেন। তারা বলে আমরা এর উত্তর দিতে পারছি না। তখন আয়সাদ্দিকে বলেন যে আমি বললাম যে আমি অন্যায় করি নাই, যদি বলি অন্যায় করেছি এটা বিশ্বাস করবেন, আর আমি যে অন্যায় করি নাই, আমি যে সৎ সতী, এটা আপনারা অবিশ্বাস করছেন। কাজে আমার এখন ওই ইয়াকুবুল আসলাম যা বলছে ফাসবরুন জামিল, আমারও সবরে জামিল ছাড়া কোনো উপায় নাই। আয়সাদ্দিকে বলেন আমি এই উত্তর দিলাম। তো এইভাবে কথা কাটাকাটি হচ্ছিল। আয়সাদ্দিকে বলেন যে আমরা ঘর থেকে কেউ বের হই নাই। এর মধ্যে হঠাৎ করে আল্লাহ রসুলের মধ্যে একটা অচেতনতা, যে ওহির কারণে যেটা হয় ইসলাম বারিং বা ডোজিং, একটা অচেতন অবস্থা, এটা আল্লাহ রসুল অচেতন হয়ে পড়লেন। তো আল্লাহ রসুল তার যখন অচেতন ভাব কেটে গেল, তো ওটাই প্রথম কথা বললেন যে আল্লাহ তুমি, আয়েশা তুমি খুশি হও, তোমার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। এই সূরায় দেখতে পাবেন 10টা আয়াত আয়েশা সিদ্দিকার পক্ষে আল্লাহ নাযিল করেছেন। তো এইভাবে আয়েশা সিদ্দিকার পবিত্রতার উপরে আল্লাহ তাআলা কোরআন পাকে 10টা সূরা নাযিল, 10টা আয়াত নাযিল করেছেন। তো এখন এইখান থেকে এটা দেখতে শুরু করেন, ইন্নাল্লাযিনা যাও বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা এই মিথ্যা রটনা করেছিল তারা ছিল একটা দল, মিনকুম তোমাদের মধ্যে হতে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা ধারণা করবে না হুয়াকে যে তোমাদের জন্য ক্ষতিকর, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমার জন্য উত্তম। লিকুল্লি ইমরিন মিনহুম, প্রত্যেকটি মানুষের জন্য তাদের মধ্যে হতে মাকতাসাবা মিনাল ইসম, যা অর্জন করেছে তারা পাপ, এই পাপের অংশ প্রত্যেকের জন্যই, যারা অর্জন তাদের জন্য। মানে প্রত্যেককে 80টা বেত্রাঘাতের হুকুম দেওয়া হয়েছে, যেটা আগেই শুনছেন আপনি। আল্লাযী তাআল্লাকে বড়, এবং যারা বড় অংশগ্রহণ করেছে মিনহুম তাদের মধ্যে হতে, তার জন্য শাস্তিও বড় শাস্তি। তো এই শাস্তিতে আব্দুল নুবাই, হামনা, মেস্তা, তারপরে হাসান ইবনে সাবিত, হামনা, মেস্তা, হাসান ইবনে সাবিত, আব্দুল নুবাই, এই 4 জনকে এই বিচারের আওতায় আনা হয়েছিল। তো এখন আল্লাহ ধমক দিয়া কীভাবে কথাগুলো বলছেন, লাউলা কেন হলো না, এজা সামাইতুম যখন তোমরা শুনেছিলে, জন্নাল মুমিনুনা ধারণা করলো না মোমেনরা, কেন, আর মোমেনাত মোমেন নারীরা কেন ধারণা করলো না, বিআনফুসিহিম খায়রা, তার নিজেদের মধ্যে ভালো, নিজেদের মধ্যে একটা ভালো ধারণা করা উচিত ছিল। অকল, এবং তারা বলবে হাজা ইফকুম মুবিন, এটা ছিল একটা স্পষ্ট মিথ্যা। তাদের অন্তরে একটা ভালো ধারণা সৃষ্টি হবে এবং বলবে যে এটা স্পষ্ট মিথ্যা, এটা ধারণা করলো না কেন, তারাও এরকম শোনা কথা কেন এটা তারা বিশ্বাস করলো, এবং তাদের মধ্যে কেন দুর্বলতা আসলো, এই ধমক দিয়ে আল্লাহ আয়াত নাযিল করছেন। আল্লাহ বলেন লাউলা যাও আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তারা নিয়ে আসলো না 4 জন সাক্ষী। তোমরা একটা সতীসাধ্যী নারীর বিরুদ্ধে অপবাদ দিলে 4 জন সাক্ষী কেন হাজির করলে না। ফায়লাম ইয়াতু বিশুহাদা, যখন তারা আনতে পারে না এই সাক্ষী, ফাউলাইকা ইনদাল্লাহিল কাযিবুন, তারা আল্লাহর নিকটে মিথ্যাবাদী। আচ্ছা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাতুহু, যদি না হতো আল্লাহর অনুগ্রহ, আলাইকুম তোমাদের রহমত এবং তার দয়া, যদি না হতো আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া তোমাদের উপরে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং পরকালে, লামাসাকুম অবশ্যই স্পর্শ করতে তোমাদেরকে, ফিমা আফাতুম যা তোমরা করেছো, ফিহে যার মধ্যে তোমরা প্রবেশ করেছো, আযাবুন আযীম তোমাদেরকে বড় শাস্তি পাকড়াও করত। কি হলে, যদি না আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ তোমাদের না হতো, তাহলে তোমরা বড় শাস্তির সম্মুখীন হতে। ইস্তালাক্কাউনা বিআলসিনাতিকুম,
যখন তোমরা গ্রহণ করেছিলে উহা তোমাদের বেআসনাতকুম তোমাদের মুখে মুখে। এইখানে দেখেন, আপনারা মোবাইলে তর্জমা করে দেখেন, যেখানে অনেকে তর্জমা লাগছে তোমরা ছড়াচ্ছিলে। তালাক্কানো মানে ছড়ানো না, গ্রহণ করা। আপনার মোবাইল দিয়ে বাইর করে দেখেন, ফাতালাক্কা আদামু অর্থ কি? আদম গ্রহণ করলেন, তাই না? ফাতালাক্কা আদম রব্বি কালেমাতেন, সেখানে তালাক্কা মানে গ্রহণ করা, এখানেও তালাক্কাও মানে গ্রহণ করা। কেন তোমরা মুখে মুখে এই কথাটা গ্রহণ করলে? ছড়ালে না, গ্রহণ করছে, ছড়ায় নাই। কথা বলতে পারছে? এই তর্জমাগুলো ভুল আসে বিভিন্ন তর্জমায়, এইগুলা মানে মারাত্মক। অনেক অনেক জায়গায় এরকম ভুল আসে। একটার সাথে আরেকটার সাথে মিলাবেন, তাহলে আপনি ক্লিয়ার হইতে পারবেন। ফাতালাক্কা আদমের রব্বি কালেমাত, তালাক্কা মানে কি? গ্রহণ করছে আদম আলাইহিস সালাম রবের কাছে কিছু বাণী। এখানেও গ্রহণ, তোমরা মুখে মুখে এটা গ্রহণ করছো বিনা দলিলে। এস তালাক্কা নাহু, যখন তোমরা গ্রহণ করেছিলে উহা বে আলসানাকুম তোমাদের মুখে মুখে জিহ্বার দ্বারা, তাকুলুনা বে আফওয়াহিকুম এবং তোমরা বলতেছিল তোমাদের মুখের সাহায্যে, মা লাইসা লাকুম বিইলম যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। তাহসাবুনা হাইয়্যানা এবং ধারণা করতেছ তোমরা উহাকে সহজ হালকা, ওহু ইনদাল্লাহি আযীম অথচ আল্লাহর কাছে অত্যন্ত বড় বিষয়। এটাকে তোমরা ছোটোখাটো মনে করছো, এটা অত্যন্ত বড় বিষয়। যে দেখেন, এই আয়েশা সিদ্দিকার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে কোরআনে আয়াত নাযিল করেছেন। আর এই আয়েশা সিদ্দিকাকে নিয়ে কত মানুষ আল্লাহ রসুলকে খারাপ বলছে, খারাপ মন্তব্য করছে। নবী রসুলরা নিজের ইচ্ছায় কিছু করেন না, তারা যা করেন আল্লাহর হুকুমে করেন। তারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করেন না। তিনি 25 বছর বয়সে গিয়ে একটা কুমারী মেয়ে বিয়ে করতে পারতেন না, আল্লাহর হুকুমে তিনি খাদিজা বিবিকে বিয়ে করছেন। তা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে আদেশ করেন সেইভাবেই তারা করে, এরা নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। আল্লাহ বলেন, লাউলা কেন হলো না, এর সময়ে তুমু যখন তোমরা এটা শুনেছিলে, কুলতুম তোমরা বলতে, মা ইয়াকুনু লানা নাতাকাল্লামু বিহাযা, মা ইয়াকুনু লানা আমাদের জন্য সম্ভব নয়, আন নাতাকাল্লামু বিহাযা যে আমরা এই বিষয়ে কথা বলবো। তোমরা এটা শুনে এই কথা কেন বললে না, যে এই বিষয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাকা হে আল্লাহ আপনার পবিত্রতা, হাযা বুহতানুন আযীম এটা বড় একটা বুহতান মিথ্যা অপবাদ। তোমরা এটা কেন বললে না, তোমরা কেন চুপ করলে, তোমরা কেন এটা গ্রহণ করলে? ইয়াইযুকুমুল্লাহু ওয়া তামুতু মিসলি আবাদা উপদেশ দিচ্ছেন তোমাদেরকে আল্লাহ তাআলা যেন তোমরা ফিরে না আসো এরূপ কোনো ঘটনার প্রতি, আবাদা কখনো এরকম ঘটনার প্রতি যেন তোমরা ফিরে না আসো, এই জন্য আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওই বাইয়িনুল লাকুমুল আয়াতে এবং বর্ণনা করছেন আল্লাহ তাআলা তোমার দৃশ্যে তার আয়াতগুলি। আল্লাহু আলিমুন হাকিম আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ভালোবাসে, কি ভালোবাসে? আন তাশিয়াল ফাহিশাতু যে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এইটা যারা চায় তাদের জন্য আযাবুন আলিম বেদনাদায়ক শাস্তি। তো এখন এই মোবাইল পার্টি এরা কি চায়? মানুষের মধ্যে যাতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এটাই মোবাইলে কি এক বিচ্ছিন্ন কাণ্ড। এটা কি মানুষ সব ছেলে মেয়ে পরিবার পরিজন সব নষ্ট হয়ে যাচ্ছে। বিবাহিত নারীরা, যে সমস্ত মহিলাদের 2-4টা ছেলে মেয়ে আছে, এই সমস্ত নারীও বিপদগামী হচ্ছে। তা আল্লাহ বলছেন যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায় তাদের জন্য আযাবুন আলিম বেদনাদায়ক শাস্তি ফি দুনিয়া ওয়াল আখিরাহ, এই শাস্তিটা দুনিয়াতেও হবে আখিরাতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ ফাদলুল্লাহ আলাইকুম রাহমাতু যদি না হতো আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া তোমাদের উপরে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ রাউফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দয়ালু অতি করুণাময়। এখানে দেখেন এই 11 থেকে 20 10টা আয়াত আয়েশা সিদ্দিকার পবিত্রতার উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। এটা তার বিরাট সম্মানের বিষয়। তিনি সম্মানিত, তিনি উম্মাহাতুল মুমিনিন, তিনি মুসলিম জাতির মা। কাজী অল্পবাসী তাকে আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছেন, অনেক মেধাবী ছিলেন তিনি।
গীবাত আর বহতান, গীবাত হলো যে দোষ একজনের আছে এটা পিছিয়ে আলোচনা করা, আর বহতান হলো যে নিষ্পাপ মানুষের বিরুদ্ধে সমালোচনা করা। তার গীবাত আসাধ্য মিনাল জেনা, আল্লাহ রাসূল বলছেন গীবাত হলো জেনার চাইতেও মারাত্মক, আর বহতানও আসাধ্য মিনাল কতল, এবং বহতান হচ্ছে হত্যার চাইতে বড় অপরাধ। কাজে এই গীবাত বহতান এগুলো তো আমাদের আলেম সমাজে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে একটা নির্দোষ মানুষকে এমনভাবে করে যে কোণঠাসা করে, যাতে মনে হয় যেন এই লোকটা একেবারে কাফের, মুসলমানই না, অমুক সমুক। অথচ আল্লাহ তাআলা কোরআনে কী দেখছেন আমরা, যে এক ইহুদির বিরুদ্ধে মুসলমানরা অভিযোগ করছিল, মিথ্যা অভিযোগ, কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ প্রমাণ করলেন যে ইহুদি মিথ্যা চোর না। এটা সূরা নিসা আপনারা পড়েন নাই? তো একটা ইহুদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ পছন্দ করেন না। আর এখন আমরা আলেম সমাজ একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা অহরহ আমরা বলছি। ইউটিউবগুলো দেখেন, তারা এগুলো দেখেন, কী অবস্থা সমাজের। কোথায় রয়েছে আমাদের ঈমান বলেন? আমাদের পিছনে মানুষ নামাজ পড়ে। এজন্য সতর্ক হন।